তো বন্ধুরা, লালগোলা শিয়ালদা শাখা ট্রেনে চড়ে আমি পৌঁছে গেলাম মুর্শিদাবাদ স্টেশনে। এসকেলেটর হয়ে 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে আমি সোজা চলে গেলাম টোটো স্ট্যান্ডের দিকে। সেখান থেকে জনপ্রতি 20 টাকা ভাড়া দিয়ে টোটো চড়ে আমি পৌঁছে গেলাম মতিঝিল পার্কে এবং সেখান থেকে 30 টাকা দিয়ে একটা টিকিট সংগ্রহ করে আমি পার্কের ভিতর প্রবেশ করলাম। হ্যালো গাইস, আরও একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে চলে এসেছি গাইস। তো আজকে আমি চলে এসেছি মতিঝিল পার্কে, মুর্শিদাবাদের মতিঝিল পার্ক। তো আজকের ব্লগে আপনাদেরকে দেখাবো যে মতিঝিল পার্কের নতুন রূপ, কি পরিবর্তন হয়েছে মতিঝিল পার্কে 2024-এ। তো গাইস, সেইটা দেখতে হলে সম্পূর্ণ ব্লগটা দেখবেন কিন্তু গাইস, কোনো রকম স্কিপ করবেন না। তো বন্ধুরা, পার্কের ভিতর প্রবেশ করে দেখলাম বাচ্চা থেকে বড় সবাই নাগরদোলার আনন্দ নিচ্ছে। বিভিন্ন রকমের দোলনা আছে এবং সেগুলোতে কচি কাচার থেকে শুরু করে বড়রা পর্যন্ত এই দোলনাগুলো চড়ে মজা নিচ্ছে। এবং আজকে যেহেতু ছুটির দিন, সেই কারণে এই মতিঝিল পার্কে প্রচুর মানুষের সমাগম ঘটেছে। শীতের দিনে সুন্দর একটা দিন কাটাতে মতিঝিল পার্কে প্রচুর মানুষ এসেছে। তো বন্ধুরা, মতিঝিল পার্কের দিকে তাকিয়ে যেটা চোখে পড়লো, প্রচুর পাখি চোখে পড়লো বন্ধুরা। এবং আমার বাড়ির 3খানা বাচ্চা আছে, তারা সেফ বার্ড করে চিল্লাচ্ছে। ঝাঁকে ঝাঁকে পানকৌড়ি ঝিলের এক প্রান্ত থেকে আর এক প্রান্তে উড়ে চলেছে এবং আনন্দের সঙ্গে মাছ ধরছে। সো গাইস, মতিঝিলে সূর্যের কিরণ পড়ে দারুণ একদম ঝকমক করছে জায়গাটা। তো ঝিলের মধ্যে বন্ধু অনেক পদ্ম পাতা দেখতে পাচ্ছি গাইস, সব পদ্ম পাতা, বড় বড় পদ্ম পাতা একদম হাতের কাছে আছে। তো গাইস, মতিঝিল পার্কে প্রবেশ করে আমি যেটা দেখছি যে ঝিল, মতিঝিল পার্কের যে ঝিল, সেই ঝিলের একটা অংশ কিন্তু জলাশয়টা বদ্ধ হয়ে পড়ে আছে। মনে হচ্ছে যে এখানে যেমন ওই আগাছা জন্মে মানে অনেকটা নোংরা হয়ে গেছে ঝিলটা, অতটা পরিষ্কার না। আগে কিন্তু এই ঝিলটা বেশ পরিষ্কার ছিল। তো ভিতরের অংশটা এবার দেখি। সো গাইস, দূরে দেখছি দুজন মাঝি নৌকোয় করে মাছ ধরছে। এই জেলে মাঝি মাছ ধরেছে, এবার পাড়ের দিকে আসছে ওরা। তো গাইস, এই পার্কটা অনেকটা ইউ আকৃতির মতন। তো ইউ এর একটা অংশ আমি কমপ্লিট করে এবার বাকি যে অংশটা আছে সেটার দিকে এবার এগিয়ে যাব। সো গাইস, আমি একটা সাইকেল ভাড়া করলাম। ওই ঢোকার ওখানে একটা স্ট্যান্ড আছে, সাইকেল স্ট্যান্ড। সেখান থেকে সাইকেল ঘন্টা প্রতি 100 টাকা, আর আধ ঘন্টার জন্য যদি আপনি ভাড়া নেন সাইকেল, তাহলে কিন্তু 50 টাকা আপনাকে দিতে হবে। তো সাইকেল করে বেশ ভালোই এগোচ্ছি। দূর হয়ে যাক। পার্কে কিন্তু সুন্দর সুন্দর পাতাবাহার গাছ দিয়ে সাজানো আছে বন্ধুরা। ইতিহাসের পাতায় আমরা পলাশীর যুদ্ধের কথা সবাই পড়েছি। তো পলাশীর যুদ্ধের উদ্দেশ্যে সিরাজের বাহিনী যে যাত্রা করেছিল, সেই যাত্রার একটি অংশ, সেই মুহূর্ত এখানে তুলে ধরা হয়েছে। দেখুন, মূর্তিগুলো যেন মনে হচ্ছে সত্যি জীবন্ত। সিরাজ বাহিনী সত্যি পলাশীর যুদ্ধক্ষেত্রের দিকে এগিয়ে যাচ্ছে। তো গাইস, আপনাদের সামনে এখন যে অংশটা তুলে ধরছি সেটা হচ্ছে পলাশীর যুদ্ধে সিরাজের বিরুদ্ধে যে ষড়যন্ত্র হয়েছিল, সেই ষড়যন্ত্রেরই একটা মুহূর্ত এখানে মডেল দিয়ে বানিয়ে রাখা হয়েছে। সেটা আপনাদের সামনে আমি তুলে ধরলাম। বন্ধুরা, মতিঝিল পার্কের ভিতর একটা অসাধারণ সুন্দর গোলাপ বাগান আছে, গোলাপ ফুলের। এখানে বিভিন্ন রকম রঙের গোলাপ ফুল আছে, সত্যি খুব সুন্দর।
এবং এটা সৌরভ অনেক দূর থেকে অনুভব করা যাচ্ছে। তো বন্ধুরা, এই মতিঝিল পার্কের ভিতরে খুব সুন্দর একটি টয় ট্রেন আছে। তো গাইস, এই টয় ট্রেনের বিশেষত্ব হলো এর যার ট্র্যাকে চলে, এটা মাটির উপর দিয়ে চলে এবং এখানে দেখুন চাকা আছে, গাড়িতে যেরকম চাকা থাকে। তো এটাতে চড়তে হলে আপ ডাউনের জন্য আপনাকে 40 টাকা দিতে হবে এবং এটাকে কেন্দ্র করে কিন্তু মানুষের মধ্যে বেশ একটা উত্তেজনা আছে। দেখুন, সবাই এটা চড়ার জন্য লাইন দিয়ে আছে। তো গাইজ, সন্ধে হয়ে এসছে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। যদি আজকের ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।